কিছু দেখে কি বুঝতে পারছো বন্ধুরা? রবিবারের সকাল দেখো, এত কুয়াশা পড়েছে, এত কুয়াশা পড়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার আবার এত কুয়াশায় যেতেও ভয় লাগছে একা একা। এত কুয়াশা পড়ছে বাবা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তাই কুয়াশার মধ্যে পাখিগুলো কিভাবে ঘুরে বেড়াচ্ছে দেখো, কি কিউ কি কিউ কি কিউ ঘুরে। দেখো চারিদিকটা একদম কুয়াশায় ভর্তি। এখন কিন্তু পাক্কা 6:30 বাজে। দেখো খালি চোখে তো আরোই দেখা যাচ্ছে না, মোবাইলে তো ভালোই পরিষ্কার দেখা যাচ্ছে। দেখেছো চারিদিকে কুয়াশায় ভরে গেছে, দেখে মনে হচ্ছে শীত পড়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি। তো আজকের সকালটা, রবিবারের সকালটা দেখো কেমন কুয়াশা ঘেরা চারিদিকটা, খুব কুয়াশা পড়েছে। আমি ঘুম থেকে উঠে মোবাইলটা দেখলাম যে চারিদিকে কুয়াশা, ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তোমাদের ওখানে তোমরা কে কোথায় থাকো, তোমাদের ওখানে কি এমন কুয়াশা পড়েছে? যদি কুয়াশা পড়ে তাহলে কিন্তু অবশ্যই জানিও। আর এই ঠান্ডা মুখের মধ্যে এসে পড়ছে বৃষ্টির মতো। আর এই ঠান্ডা ঠান্ডা কুয়াশা কার কার ভালো লাগে? এই কুয়াশাতে পিকনিক যা হবে, পিকনিক কিন্তু জাস্ট জমে যাবে এই কুয়াশাতে। ওয়েদারটা এরকম, যেদিন পিকনিকে যাব ওয়েদারটা যদি এরকম থাকে না, ধামাল হয়ে যাবে। সত্যি আমার এরকম ঠান্ডায় পিকনিকে যেতে খুব ভালো লাগে। তো চলো, বাড়িতে গিয়ে ওদিকে আর যাবো না, কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো লোকজন নেই, আমার ভয় লাগে। আর হচ্ছে গিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিই আগে, উঠোন ঘরদোর ঝাড় দিতে হবে, তারপরে ভাত বাকি জিনিস শেয়ার করবো তোমাদের সাথে। বাবা একদম মুখের মধ্যে একদম বৃষ্টির মতো হয়ে পড়ছে। যাওয়া যাক। মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি তো আরও ভালো, আমি ভালো থাকবো না তাই কখনো হয়? সেই বাসপানের জায়গা এটা আমার। সেই ছোটোবেলায় অনেক ছোট ছিলাম যখন, আমি তখন এখানে ছিলাম। অনেকগুলো দিন আমি এখানে অনেকগুলো বছর কাটিয়েছি। সেই অনেক স্মৃতি, অনেক ভালোবাসা। দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, চারিদিকে শুধু সবজি, ভ্যারাইটিস ধরনের সবজি। যে কোনো একটা সবজির নাম বলো যে এই জমিতে নেই। এত ওটা কার বাড়ি রে? ওই যে মন্দির, ও বাবা দেখো ওরা পুরো টেকি ফেঙ্কি বসায় নিছে, এলাহের কারখানা। তো এই যে আমি চলে এসেছি জমিতে, অনেক ধরনের শাক হয়েছে, শাক নেব। দাঁড়াও তোমাদেরকে সব শেয়ার করি। এই যে দেখো এগুলো পেঁয়াজ, এই যে পেঁয়াজ, আর এগুলো হচ্ছে রসুন, মেথি শাক, এই যে বথুয়া শাক, এই যে হচ্ছে এটাকে হচ্ছে নোটে শাক বলি আমরা, আর হচ্ছে এটা হচ্ছে মেথি শাক। তোমরা তো কম বেশি সবাই চেনো। তো দেখো এই যে কত ধরনের শাক লাগিয়েছে। হ্যাঁ কোনটা? জিরা, ওই যে এই যে, ও মা গো, আমি তো কোনোদিন দেখিনি, আমি কাকে দেখাবো? এই যে বন্ধুরা, এটা হচ্ছে জিরা, সাদা জিরা, কালো জিরা যেটা বলি আমরা, সেই জিরা। এটা কিন্তু সেই সাদা জিরা। কোন দিকে? ও মা, কালো জিরা বাহ। এই যে দেখো এটা সাদা জিরার গাছ, আর হচ্ছে ভ্যারাইটিস ধরনের শাক। আর ওদিকে তো শাকের বাহার, ওই যে মিষ্টি আলু, ওইদিকে বেগুন, ওই যে লাফা শাক, আর ওই যে দেখো বৌদি ওই যে কাজ করছে, আর এই যে আমার দাদা। চারিদিকে শুধু সবজি আর সবজি। তো আমি চলে আসছি আজকে এই চরে। দেখাচ্ছি দাঁড়া। এটা এগুলো কি গাজর না? মৌরি। ও বাবা, এই যেটা মৌরি, আমি চিনি না। এই যে দেখো বন্ধুরা, এটা কিন্তু মৌরি গাছ, বাট আমিও আগে কোনোদিন দেখি নাই। কত ধরনের জিনিস চাষ করেছে দেখছো আমার দাদা ভাই। হ্যাঁ
আর এই যে ওরা সবাই শাক তুলছে, সবাই শাক তুলছে। বল কিছু বল। আর এই যে লাফা শাক, আর এই যে মূলো, এই যে মূলো, আর এই যে মিষ্টি আলু, এগুলো মিষ্টি আলু। ওই যে দেখো, ওই যে টমেটো, টমেটো করেছে দেখেছো। আর দেখো এই যে কত সুন্দর পাখি, চারিদিকে শুধু মাঠ ঘাটে ভর্তি। এখানে দেখো এই যে সুপারি গাছ হচ্ছে, গাছ কিন্তু সুপারি ধরেছে। এই যে বেগুন, এই যে দেখো গাছে কিন্তু বেগুন ধরেছে। এই যে এটা কি বেগুন বলে ঠিক আমি বলতে পারলাম না। এই যে পটলের গাছ, এইটা বৌদির এবার লাউ হয় নাই না। যখন আর এই যেগুলো কিন্তু ছোলা শাক, এই যে দেখো আমরা যে ছোলাটা খাই সেই ছোলা, এটাতে কিন্তু ছোলা ধরবে। তার আগে কিন্তু ছোলা শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের পছন্দ বন্ধুরা আমাদের এই জায়গাটা, তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এই যে আমাদের সেই ছোটবেলার দোস্তি, আমাদের বেস্ট ফ্রেন্ড, উনি তো এখন কোথায় থাকে, দিল্লি থাকে। আমাদের ছেড়ে ও অনেক দূরে থাকে, সেই দিল্লি। ও অনেকদিন বাদে বাদে আসে, 1 বছর 1.5 বছর বাদে বাদে আসে। এই যে রান্না বাড়ার আয়োজন চলছে বন্ধুরা। দেখো এই যে এই বাড়িতে 3টা বউ, ওই একটা বউ, এই একটা বউ, ওই একটা বউ। ওই যে সবজি কাটতেছে, লজ্জাবতী কমলিকা লজ্জা পায়। এই যে শিলনোড়াতে বাটা সেই বাটা দিয়ে রান্না, মানে রান্নাটা টেস্টি আলাদা। তারপরে যে উনুনে রান্না, বাগো মা ডালের। এই যে উনুনে রান্না চলছে, রান্নার পর্ব। আর ওই যে মা লক্ষ্মী, তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। লিপস্টিক টিপস্টিক ঘেটে গেছে। এবার হচ্ছে বিদায় রজনী, বিদায়ের পালা। হয় তোমরা সবাই আসো, তোমাদেরকে আমার ক্যামেরাতে একটু নেই। রাম ওগুলো বলিস না। এই যে এবারের হচ্ছে আমার বড় বৌমা এবারের, আর এটা হচ্ছে আমার ভাস্তি। হ্যালো হাই কিছু বল। শিব ঠাকুরের মতো দাঁড়ায় আছে। আর ইনি হচ্ছে মেঝো বউ, আর ওই যে বড় ভাস্তা। সবকিছু বাড়িতে দেখো, হাঁস মুরগি গরু ছাগল বিড়াল, কোনো কিছু মিস নেই। শিলিগুড়ির কলকাতার বাচ্চা এই যে মিট্টি পায় না, ও মিট্টি দিয়ে পুরা খেলতেছে, একদম আমার মেয়ের মতো। মাটি কাদা পাইলে গড়ায়া ছাইনা লাফায়া। क्या कर रहा है राशि? हाँ, मिट्टी का साथ खेल रहा है। अच्छा लगता है मिट्टी को। जाने के टाइम में लेके जाओ। हाँ, जाने के टाइम में लेके जाओ मिट्टी। वो जो लड्डा बनाया ना, कौन? बिटकेस। मिट्टी का मौसी। এই যে আরেকজন বেরোই রই যে
এই যে ছোট বউ। এই ছোট রানী